ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেই সাথে নতুন করে সামনে এসেছে 5 প্রশ্ন। তারপর থেকেই আলোচনায় কেন জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলো মিন্টুকে, হত্যাকাণ্ডের সাথে মিন্টুর সম্পর্কই বা কি। আমার আছে টরভিনো, আপনার আছে তো? গেল মঙ্গলবার ধানমন্ডির একটি এলাকা থেকে মিন্টুকে আটক করে ডিবি। এরপর তাকে ডিএমপির গোয়েন্দা কার্যালয় মিন্টু রোডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে পুলিশ হেফাজতে আগে থেকে রয়েছেন জেলা আওয়ামী লীগের আরেক নেতা বাবু। গতকাল পর্যন্ত মিন্টুকে আটকের কথা আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। তবে একটি সূত্র বলছে বাবুর মুখোমুখি করেও মিন্টুকে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে গোয়েন্দারা। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা সমকালকে জানিয়েছে, আজিম হত্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর জড়িত থাকার বিষয়টি প্রথমে সামনে আসে শিমুল ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদে। শিমুল 164 ধারায় স্বীকারোক্তিতে তার নাম বলেছেন। এছাড়াও বাবুর নামও ফাঁস করেন এই শিমুল। এরপর গোয়েন্দারা খুঁজতে থাকেন কেন, কিভাবে, কি কারণে এই হত্যাকাণ্ডে মিন্টুর নাম সামনে আসছে। এর উত্তর মেলাতে গিয়ে গোয়েন্দাদের তদন্তে সন্দেহজনক কিছু বিষয় ঘুরপাক খায়। আজিম হত্যার বিষয়টি জানাজানি হওয়ার আগেই কেন বাবুর ফোন থেকে ছবি দেখে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করেছিলেন মিন্টু। নিজ জেলার একজন সংসদ সদস্য হত্যার মতো লোমহর্ষক ঘটনা ক্লু পেয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাননি তিনি। ওই সময় আজিমের পরিবারের সদস্যরা নানা জায়গায় তাকে খোঁজাখুঁজি করছিলেন। যখন অনেকেই জানতেন আজিম হয়তো নিখোঁজ, তখন মিন্টু নিশ্চিত হয়ে যান আজিমকে হত্যা করা হয়েছে। এরপর প্রশ্ন আসে, কলকাতা থেকে লাশ উদ্ধারের আগেই কেন হঠাৎ বাবুর 3টি ফোন সেট গায়েব হয়ে যায়। পরে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে বাবু দাবি করেন তার ব্যবহৃত 3টি ফোন সেট নিয়ে গেছেন মিন্টু। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন ওই ফোনে খুনের অনেক আলামত ছিল। সবকিছু সামনে আসার শঙ্কায় 3টি ফোন সেট সরিয়ে ফেলা হয়। এ ব্যাপারে মিন্টুকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া কেন খুনের 1 সপ্তাহ আগে সঞ্জীবা গার্ডেন্স থেকে মিন্টুকে ফোন করেন শাহিন ও শিমুল, সে বিষয়েও প্রশ্ন করা হচ্ছে। গোয়েন্দা ভাষ্য, অগ্রিম 20 লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, আর হত্যা মিশন সফল করতে টাকার অঙ্ক ছিল 2 কোটির বেশি। এমনকি হত্যা মিশন সফল করে 15ই মে ঢাকায় আসেন শিমুল। এরপর টাকা পরিশোধের জন্য বাবুকে ফোন করেন তিনি। দিন তারিখ ঠিক হওয়ার পরও শেষ পর্যন্ত টাকা পরিশোধ করেননি তিনি। আজিম হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায় 22 মে। এরপর হত্যা মিশনের সদস্যরা একে একে গা ঢাকা দেন। 20 মে দেশ ছাড়েন শাহিন। কারো কারো ভাষ্য, আজিম হত্যার তদন্তে যে প্রশ্ন সামনে আসছে তার সদুত্তর দিতে না পারলে আজকালের মধ্যে মিন্টুকে গ্রেপ্তার দেখানো হতে পারে। গোয়েন্দারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন রাজনৈতিকভাবে লাভবান হতে এ হত্যাকাণ্ডর ছকে মিন্টু ছিলেন কিনা। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ 4 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই মিন্টু। এদিকে গতকাল বিকেলে রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান হারুনার রশিদ বলেছেন, ডিবির কাছে হত্যার বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত আছে। এর ভিত্তিতে মিন্টু যদি সদুত্তর দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাবুর কাছে পাওয়া তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণের পরই জিজ্ঞাসাবাদের জন্য মিন্টুকে ডাকা হয়েছে। মিন্টুর কাছে তথ্যগুলো জানতে চাওয়া হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল। টরভিনোর পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড। 40টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরভিনো।